ধুর টেবিলটাকে জিনিসপত্র দিয়ে ভরে একদম হিজিবিজি বানিয়ে ফেলেছি। দেখতে একদমই পচা লাগছে, বাট গুছানোর পর রেজাল্ট তোমরাই দেখো। আরে মরছিলাম। যাই হোক, হ্যালো অল মাই ক্রাফটন, চলো আজকে আমার এই হিজিবিজি টেবিলটাকে একটু সুন্দর করে ট্রাই করি। মানে বেশি সুন্দর তো করতে পারবো না, বাট ট্রাই করি। প্রথমে আমি তোমাদেরকে টেবিলটা দেখাই। দেখো, আমি মানে যা পেয়েছি ডেকোরেশন আইটেম তা নিয়ে এসে আমার টেবিলে জাস্ট গুজে দিয়েছি। দেখে মনে হচ্ছে আমি একটা দোকান বসিয়েছি, এখানে আমি সবকিছু বিক্রি করি। আমি এখানে কোনো ক্রাফটের জিনিসপত্র তৈরি করি না। আর আমার এই জঘন্য মার্কা হিজিবিজি টেবিলটিকে আজকে আমি একটু বেশি অ্যাস্থেটিক করার ট্রাই করব, বাট কতটা পারবো জানি না। এই জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো প্রথমে কাজ হলো টেবিল থেকে যত হিজিবিজি জিনিসপত্রগুলো আছে সবগুলোকে সরিয়ে ফেলতে হবে। আমি একটু হিজিবিজি জিনিসটা বেশি বলছি না, মানে হিজিবিজি ওয়ার্ডটাকে বেশিবার বলে মনে হচ্ছে কথাগুলোকে আমি হিজিবিজি বানিয়ে ফেলছি। আমার মাথায় পাগল হয়ে গেল। যাই হোক, সবগুলো জিনিসপত্র সরানো শেষ। এবার আমাকে এটাকে পরিষ্কার করতে হবে। টেবিলে মনে হচ্ছে ধুলার পাহাড় জমে গেছে, অথচ আমি কয়েকদিন পর পর এটাকে পরিষ্কার করি। মনে হচ্ছে আমি আসলে পরিষ্কার করিনি কখনো। টেবিলে তো ধুলা জমেছে এটা আলাদা কথা, টেবিলে রাখা যে জিনিসপত্রগুলো এতগুলো, ওগুলোতেও ধুলা জমেছে। এখন সবগুলোকে পরিষ্কার করতে থাকো, মানে করতে গিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর জানো, এই পান্ডা কিউট ল্যাম্পটা আমাদেরকে গিফট করা হয়েছিল, আর আমাদের ক্লাসের প্রত্যেকটা মেয়ে পেয়েছিল এই ল্যাম্পটা। এদিকে দেখো, দালালি করতে গিয়ে আমি আমার হাতের 12টা বাজিয়ে দিয়েছি। সুচ ফুটে গেছে হাতে, আর এত ব্যথা পেয়েছি। যাক বাবা, সবকিছু পরিষ্কার করার ডান। এখন সবগুলোকে গুছাতে পারলেই হলো। কিন্তু গুছাতে গিয়ে আরেক প্রবলেম। এখন আমি কোন জিনিসটা কোনটার পাশে রাখবো এটা ডিসাইড করতে গিয়ে আরো 1 ঘন্টা শেষ। এদিকে কারেন্ট চলে গিয়ে আবার আসলো, আবার শুরু করলাম কাজ। আর কারেন্টের যা অবস্থা, মনে হচ্ছে আমি ভিডিও না বানাই। মানে যখন ভিডিও বানাতে শুরু করতেছি কারেন্ট চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আসছে। ভাবো, এত ঢং করে সেজে গুজে থাকার পর ওগুলো পরে কেমনে গরমে বসে থাকবো। এই ভিডিও বানাতে গিয়ে প্রায় 3 বার কারেন্ট গেছে, আর এটা করতে গিয়ে আমার 3-4 ঘন্টা 5 ঘন্টা প্রায় লেগে গেছে জাস্ট কারেন্ট যাওয়া আসার কারণে। আর এদিকে তোমাদের দাবি হলো যে প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে হবে, আবার লং ভিডিও দিতে হবে, আবার শর্টস ভিডিও দিতে হবে। আমি যে কেমনে কোন দিক সামলাবো। যাই হোক, টেবিলের ডেকোরেশন শেষ। এবার আমি ফেরি লাইট আর এই ফুলটাকে লাগিয়ে দেখছিলাম যে কেমন দেখাচ্ছে। বাট আমার ফেরি লাইটে লাগানোর পর ভালোই দেখাচ্ছিল, কারণ জায়গাটা অনেক ফাঁকা ছিল। এখন দেখবো যে এই ফুলটা লাগানোর পর আসলে কেমন দেখায়। আর ফুলটার দাম আমার কাছে নিয়েছে 200 টাকা, আর আমি আজকে কিনে নিয়ে এসেছি এই ফেরি লাইটটা 170 টাকা নিয়েছে। বাট দেখেছি ডেকোরেশন আইটেমের দোকানে আবার দাম ওই লাইটের 300 টাকা, বাট আমি বাইরে থেকে কিনেছি আর 170 টাকা দিয়ে পেয়ে গেছি। বরঞ্চ আমার লাইটের কোয়ালিটিটা ওই লাইটের চেয়েতে আরো বেশি ভালো, তারপরও এত দাম মানে কম বেশি। যে দোকানগুলোতে কারেন্টের তার, তারপরে ওই যে মাল্টিপ্লাগ, তারপরে যে সুইচ বোর্ড, এগুলো পাওয়া যায় না, ওই দোকান থেকে আমি কিনেছি। এগুলোতে তোমরা খুঁজে দেখতে পারো। দেখো, ফাঁকা জায়গায় ফুল আর ফেরি লাইট লাগানোর পর কত সুন্দর লাগছে। আসলে আমি ফুলটা নিয়ে এসেছিলাম আমার আয়নাতে লাগাবো ওই জন্য, বাট এখানে লাগানোর পর দেখছি এখানেই দেখতে সুন্দর লাগছে। আমি আসলে ভাবিনি যে এই জায়গায় আমি ফুলটাকে ঝুলাবো। এই জায়গাতে ফুলটার ভাগ্য ছিল বলে এখানে ও জায়গায় পেয়ে গেছে। এখন টেবিলটা দেখো অনেকটা কম হিজিবিজি লাগছে না? মানে আমি ট্রাই করেছি যেগুলো না রাখলেই না, সেগুলো বাদে সবকিছুকে সরিয়ে ফেলে অন্য জায়গায় রেখে দিয়েছি। টেবিলের আরো যে বক্সগুলো আছে সেগুলো সরাতে পারলে ভালো হইতো, বাট ওগুলোতে আমি আরো অনেক জিনিস রাখি, তো প্রয়োজনীয় হাতের কাছে না রাখলে ভালো লাগে না, তাই ওগুলো রাখতে বাধ্য হয়েছি। এদিকে দেখো, লাইট অফ করার পর আমার টেবিলটা কত বেশি সুন্দর লাগছে। এই জন্য খুশিতে আমি একটু নাচলাম। তারপরে আমি দেখে নিজেই অবাক, এত সুন্দর লাগছে। এটা বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছে, বাট তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।